লড়াইটা খুব কঠিন এখনো পর্যন্ত। অভ্যুত্থান হয়েছে, আমরা স্বস্তি পাইনি। একদিনের জন্য বিরোধী দলের নেতা কর্মীরা তারা কোনো উচ্ছ্বাস তারা প্রকাশ করতে পারেননি। কারণটা কি? এখনো পর্যন্ত পাশের দেশ ভারত 5ই আগস্টের আমাদের জাগরণ অভ্যুত্থানকে তারা নিজেদের পরাজয় মনে করছে। এখনো প্রতিদিন বাংলাদেশ বিরোধী তৎপরতা সেখানে অব্যাহত আছে। প্রতি মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা নিয়ে তারা ট্রল তারা করছে। এখনো পর্যন্ত এই অভ্যুত্থানের বিরুদ্ধে, ছাত্র তরুণদের বিরুদ্ধে, আন্দোলনকারীদের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত ভারতের গণমাধ্যম থেকে শুরু করে সাউথ ব্লক বলে যারা পরিচিত, প্রতিনিয়ত তারা একটা নানা উস্কানি তারা তৈরি করে যাচ্ছে। পালিয়ে যাওয়া সরকারের প্রধানমন্ত্রী অনেকে সেখানে তারা আছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের ঐক্যে যদি আজকে ফাটা পড়ে, যদি এখানে গণ ঐক্যের মধ্যে যদি প্রশ্নবিদ্ধ হয়, নিজেরা যদি আমরা যদি আবার বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি, যে কোনো সময় এই অভ্যুত্থান প্রতি অভ্যুত্থানে এটা কিন্তু পরিণত হওয়ার আশঙ্কা থাকবে। তাই দেখে অনেক উদ্বেগ, অনেকে সবার মধ্যে উদ্বেগ দেখছি। উদ্বেগটা কেন? বিপ্লবের পরে অনেক সময় প্রতি বিপ্লব থাকে, অভ্যুত্থানের পরে প্রতি অভ্যুত্থানের নানা আয়োজনের আশঙ্কা আমরা দেখছি। সেই আশঙ্কা আসছে কেন? কারণ দলগুলোর মধ্যে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। সরকার নিজেরাই প্রত্যক্ষ পরোক্ষভাবে নানা প্রশ্ন আমরা দেখি তারা কিন্তু হাজির করছেন। অভ্যুত্থানকে পাহারা দেওয়া, এই বিজয়টাকে সংহত করা, ধারণ করা, যে কোনো সময়, যে কোনো চেহারায়, যে কোনো রূপে আমাদের অর্জনটাকে আবার কিন্তু বিসর্জনের দিকে তারা নিয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকারকে সাবধান করতে চাই। আপনাদের উপরে যে দায়িত্ব, আমরা আপনাদেরকে পরিপূর্ণ সমর্থন দিয়েছি, মাথা এবং বুক দিয়ে আমরা আপনাদের পেছনে আছি। দেশের মানুষ আপনাদের পেছনে আছে। সুতরাং আপনারা সবচেয়ে বড় সাহসের জায়গাটা এইখানে। আশা করি আপনারা পথ হারাবেন না। আমরা কেবলমাত্র গতানুগতিক একটা নির্বাচনের জন্য এবার আমরা আন্দোলন করি নাই। আমাদের হাজারো শহীদ যারা জীবন দিয়েছেন, তারা কেবলমাত্র এর পরিবর্তে বির পরিবর্তে সি, এরকম একটা পরিবর্তনের জন্য আমরা আন্দোলন করি নাই। আমরা 31 দফা দিয়েছি। আমরা রাষ্ট্র সরকার সংবিধানের পরিবর্তনের জন্য কি গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেখানে রাষ্ট্রের প্রধান নির্বাহী আওয়ামী লীগের মতো একটা দল, কিভাবে একটা দল স্বৈরতন্ত্রী হয়ে ওঠে, কিভাবে একটা দল ফ্যাসিবাদী হয়ে ওঠে, কিভাবে একটা দলের নেত্রী তিনি একটা দখলদার হয়ে ওঠেন, কিভাবে তিনি একটা জমিদার তন্ত্র তিনি কায়েম করেন। উৎস হচ্ছে বিদ্যমান সংবিধান। সুতরাং এই সংবিধানে অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ক্ষুদ্র জাতিসত্তা বিদ্বেষী এবং বৈষম্যমূলক যতগুলো ধারা আছে সেটাকে পরিবর্তন করতে হবে। ইতিমধ্যে আমরা 31 দফার মধ্যে বিরোধী দল দেশবাসীর কাছে আমরা অঙ্গীকার করেছি, আমরা আগামী নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সেবার সেই পরিবর্তন তারা সাধন করবেন, সেই পথে তারা এগিয়ে যাবেন।